আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। আপনারা দেখেন মাঝে মাঝে লেখে যে সারের আল্লাহ দিলে কোনো সংকট নেই, কোনো সংকট নাই, সারের কোনো সংকট নাই, এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে, এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না, সারের কোনো দামও বাড়বে না। আর আমরা এখানে খামারি অ্যাপ একটা করেছি, ওই খামারিরা ওই অ্যাপটা দিলে ওই জমিতে কি ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে, প্লাস আর কি পরিমাণ সার লাগবে ওইটাও তারা নিরূপণ করতে পারবে। আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে দেয়, স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি দেয়। ইউরিয়া সারটা দিলে এই গাছটা কিন্তু একটু বড় হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে, কিন্তু ফলন কিন্তু বাড়ে না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে, ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ে না, আর ডিএপি অনেক, প্লাস আবার ডিএপির ভিতরে 20% ইউরিয়া থাকে, 100% ইসের ভিতরে 20%। এই জন্য হয় কি, ইউরিয়া সারটা আমাদের দেশে খুব বেশি দেওয়া হয়, এই ইউরিয়া সারে কিন্তু আমাদের জমিটা নষ্ট করে দেয় অনেক সময়। এই জন্য আপনারা একটু বলবেন যে ইউরিয়া সারে প্রয়োগটা যেন একটু কমে যায়। এখানে আপনাদের অনেক আছে কৃষি সম্বন্ধে লেখালেখি করেন এবং আপনাদের ভালো নলেজ আছে এটার উপরে, আপনারা এই জিনিসটা একটুখানি প্রচার করবেন। আর আমরা যে আমরা 25 বছরের জন্য একটা করার চেষ্টা করতেছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে আমাদের খাদ্য শস্যের একটা পরিকল্পনা, এটা আমরা করার চেষ্টা করতেছি, আর খুব তাড়াতাড়ি হয়তো আমরা কমপ্লিট করব।